এই হচ্ছে মোমো, মোমোটা চিকেন মোমো, আর সাথে এরকম লাল লাল হফলি ঝাল ঝাল চাটনি দাও। ড্রামস্টিকটা মাছ আছে। এটা হচ্ছে এক্স্যাক্টলি হাতিবাগান মোড়। দুপুর 1টার সময় খাবার জায়গা খুঁজছিলাম, পেয়ে গেলাম। এই দূরে দেখা যাচ্ছে কেয়ার অফ বাঙালি বলে এই রেস্টুরেন্টটি ওই ওপরে রয়েছে। এই হচ্ছে হাতিবাগান মোড়টা। এটা এদিকটা গেলে শ্যামবাজার পাঁচমাথার মোড়টা, এদিকে গেলে একদম উল্টোডাঙ্গা স্টেশন। হাতিবাগানে কিন্তু অনেক স্ট্রিট ফুড আছে যেগুলো কিন্তু 3টে বা 4টের পরে পাওয়া যায়। চাইছিলাম একটু স্ট্রিট ফুড খাবো, কিন্তু দুপুর 1টার সময় অজ্ঞতা স্ট্রিট ফুড না পাওয়া যাওয়ায় চলে গেলাম এই কেয়ার অফ বাঙালি বলে এই রেস্টুরেন্ট। টিপিক্যাল নর্থ কলকাতার যেরকম একটা হেরিটেজ লুক আছে, সেই হেরিটেজ লুক, একটু ডার্ক থিমের রেস্টুরেন্টটা। দাবার ছকের মতন ফ্লোর, আর সাথে এমন ওল্ড এজ লুকের চেয়ার টেবিল। মডার্ন রেস্টুরেন্টের মতন ঝা চকচকে লুক না থাকলেও বেশ সিম্পল সোভার একটা লুক ক্যারি করছে, যেটা খুব ভালো লাগছে দেখতে। কেয়ার অফ বাঙালি, আর ইউনিট অফ দুলাল চন্দ্র অ্যান্ড দুর্গাপতি ফুড। মেনুতে অনেক কিছু রয়েছে, স্টার্টার্স রয়েছে, বেভারেজ রয়েছে, বাঙালিয়ানা তো আছেই, কিন্তু সাথে আজকালকার দিনে কম্বো ভীষণ চলছে, তো প্রচুর কম্বোও রয়েছে যেখানে কাবাব কম্বো, বিরিয়ানি কম্বো অ্যান্ড চাইনিজ কম্বো সবকটাই পেয়ে যাবে। আমি ওনাদের চাইনিজের টাইপ 2 কম্বোটা অর্ডার করেছিলাম, যেখানে ছিল চিকেন হাক্কা নুডলস, চিকেন ফ্রাইড রাইস, 4 পিস চিলি চিকেন, সাথে ছিল ফিশ ফিঙ্গার, স্টার্টার্সের ড্রামস অফ হেভেন দুখানা ছিল, আর সাথে ছিল এই চিকেন মোমো 2 পিস, আর সাথে এই কোল্ড ড্রিঙ্কস ফ্রি। এই হচ্ছে মোমো, মোমোটা চিকেন মোমো, আর সাথে এরকম লাল লাল হফলি ঝাল ঝাল চাটনি দাও। চিকেন মোমোর মধ্যে স্টাফিং ছিল খুব ডিসেন্ট, খুব খারাপও নয় আবার খুব ভালোও নয়, এরকম ডিসেন্ট টাইপের ছিল। বাট খুব ইমপ্রেসিভ ছিল ওনাদের এই চাটনিটা কোনোটা মোমোর চাটনি নয় কিন্তু, তবে এটা একটা গার্লিকের ফ্লেভার ছিল। বাট এই সসটা যে কোনো স্টার্টার্স আইটেমের সঙ্গে এই সস বা চাটনিটা ড্যাম গুড, খুব ভালো যাবে হেভি খেতে। এটা ইটসেলফ ভীষণ ফ্লেভারফুল, আমার এটা হেভি লেগেছে। চাটনিটার একটা ভালো কিক আছে, মুখের মধ্যে আমার একটা ঘা হয়েছে, ঝালটা একটু বেশি লাগছে, কিন্তু চাটনিটা হেভি চটপটা, হেভি ঝাল। চলে গেলাম চিকেন স্টার্টারে, যেটা হচ্ছে ফিশ ফিঙ্গার। এরকম ছোট ছোট ফিশ ফিঙ্গার দিয়েছে দুখানা, কোটিংটা একটু মোটা, খুব পাতলা নয়, বাট মাছ যথেষ্ট পরিমাণে রয়েছে। এটা খাওয়ার পর বুঝতে পারলাম এটা ভেটকি ইউজ করেছে, তবে কলকাতা ভেটকি, সুন্দর একটা সুগন্ধ ছিল। আর ওই মোমোর চাটনিটা দিয়েই খেলাম। বেটার হতো এটা যদি আমি কাসুন্দি দিয়ে খেতাম, বাট ইটস ওকে, এটাও ভালো লাগছিল খেতে। থামস আপ, নর্মাল থামস আপ। সো নাও আই এম গোইং টু ট্রাই হাক্কা নুডলস আর ভেজ ফ্রাইড রাইস। সরি, এটা চিকেন ফ্রাইড রাইস। ট্রাই করলাম চিকেন হাক্কা নুডলস, যার মধ্যে অনেক ভেজিটেবলসও ছিল, আর চিকেনের যে পিসগুলো শ্রেডেড ছিল, এরকম বড় বড় চিকেনের পিস ছিল, যেটা ভীষণ ইমপ্রেসিভ। কোয়ান্টিটি একটু কম লাগলো, কিন্তু আমি যদি কম্বোর কথা মাথায় রাখি, কিন্তু সেই অনুযায়ী কোয়ান্টিটি একদম পারফেক্ট আছে। হাক্কা নুডলসটা ট্রাই করলাম এই ড্রামস অফ হেভেন দিয়ে, যেটা দেখতে বেশ লাল টকটকে ছিল। ওটা প্লেটে নিয়ে ভাঙার পর বুঝতে পারলাম চিকেনের কোয়ান্টিটিটা যথেষ্টই আছে, কিন্তু এটা যখন গরস করে মুখে পুড়লাম, সত্যি কথা বলতে দারুণ খেতে। ড্রামস অফ হেভেনটা সত্যি দারুণ খেতে, ভীষণ চটপটা, টক ঝাল মিষ্টি সব মিলে একেবারে মুখে মনে হচ্ছে টক ঝাল মিষ্টির বিস্ফোরণ হচ্ছে। আর হাক্কা নুডলসটা অতটাই লাইট, যেখানে হালকা একটু গোলমরিচের ফ্লেভার ছিল আর হালকা হালকা সস ছিল। ড্রামস অফ হেভেনের গ্রেভি দিয়ে এই নুডলসটা হ্যাবক খেতে লাগছিল, দুটোর কম্বিনেশন খুব ভালো লেগেছে আমার। রাক্ষসের মতো খেললাম। এখনো এই আইটেমটা বাকি আছে, এটা বাকি আছে, মানে চিকেন ফ্রাইড রাইস বাকি আছে, চিলি চিকেন বাকি আছে, আর এদিকে আমি টুন হয়ে গেছি, পেট আমার ফুল ভরে গেছে। আমার মতন গোগ্রাসে খাওয়ার মানুষেরই পেট ভরে গেছে, তার মানে বুঝতে পারছি এই কম্বোগুলো একজনের পক্ষে সাফিসিয়েন্ট। এই কম্বো কিন্তু নন শেয়ারেবল, এটা শেয়ার করা যাবে না। এখানে কিন্তু আনলিমিটেড বিরিয়ানি কম্বো রয়েছে, যেটা স্টার্ট আই থিঙ্ক 300 বা 350 থেকে। নেক্সট চিকেন ফ্রাইড রাইস, সাথে আর চিলি চিকেন। চিকেন ফ্রাইড রাইসটা কোয়ালিটি বেশ ভালো, অনেক ভেজিসও ছিল, আর এরকম বড় বড় শ্রেডেড চিকেন ছিল। আর আমার চাইনিজ খাবারে বেশি সস পছন্দ না, একদম প্লেন ছিল, কিন্তু চিলি চিকেনটা কোথাও না কোথাও একটু বেশি চিলির ভাবটা বেশি ছিল, মানে খুব বেশি ঝাল হয়ে গেছিলো, ট্যাঙ্গিনেসটা কম ছিল। আর একটু বেশি ট্যাঙ্গি হলে যে চিলির যে ব্যাপারটা, মানে ঝাল ঝাল ব্যাপারটা একটু কম লাগতো। এটা বাড়ি নিয়ে এসেছিলাম, ভীষণ ঝাল হয়ে গেছে। মোটামুটি ঠিক আছে, এরকম চিলি চিকেন আমি খেয়েছি, মানে হ্যাবক বলা যায় না, বাট ড্রামস অফ হেভেনটা, চিকেন ড্রামস্টিকটা খুব অল ওভার আমার এক্সপিরিয়েন্স বেশ ভালোই লেগেছে। ডিসেন্ট ব্যবহার, খাবার দাবার পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা একটা রেস্টুরেন্টে গেলে একটা অ্যামাউন্ট খরচা করলে এক্সপেকটেশন থাকে সেই অনুযায়ী খাবারটা পাওয়ার। অ্যাজ পার প্রাইস অনুযায়ী কম্বোটা ভীষণ ভালো, আর এসি রেস্টুরেন্টে বসে অবশ্যই ভরতে নিলাম চিলি চিকেন আর পিসেস।